আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে চলে আসছি আমাদের নতুন একটা ইউনিট আপনাদেরকে পরিচিত করাতে। আমরা আসছি আমাদের সেভ ব্রয়লার অ্যান্ড ওমেগা ব্রয়লার যে ইউনিটটাতে প্রসেস হয় সেই ইউনিটটা আপনাদের একটু ঘুরায় দেখাতে। তো কেন আসলে এই ইউনিটটা আপনাদেরকে দেখাচ্ছি, কজ এটাও আমরা সাইন্টিফিক্যালি যতটা হাইজেনিক ওয়েতে করা সম্ভব আমাদের পক্ষ থেকে সেই চেষ্টাটাই করেছি, সেটারই বর্ণনা আপনাদেরকে করছি কিভাবে আসলে আমরা এই হাইজিন অথবা সেফটিটা এনশিওর করছি। এইখানে বলতে গেলে আমার প্রথম যেই কথাটা বলবো, আমাদের এই প্রসেসিং প্ল্যান্টে এন্ট্রি থেকে শুরু করে আমাদের একদম প্যাকেজিং পর্যন্ত পুরো জিনিসটাই আমরা সাইন্টিফিক ওয়েতে করার চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমাদের যে ফার্ম স্টাফ আছে যারা স্লটারিং অ্যান্ড হচ্ছে যে আপনার প্রসেসিং এর সাথে রিলেটেড, তো তারা ফার্স্টেই এন্ট্রি করার সময় আমাদের যে ডিসইনফেক্টেন্ট আছে এটা দিয়ে স্প্রে করে তারপরে আমাদের যে ফুটবাথ আছে সেখানে পা ভিজায় এবং ড্রেসটা চেঞ্জ করে সে কিন্তু আমাদের প্রসেসিং প্ল্যান্টে এন্ট্রি করে, সো দ্যাট যে বাইরের জার্মসগুলো কিন্তু আমরা অলরেডি ফার্স্ট স্টেজে হচ্ছে যে আমরা মিটিগেট করে তারপরে তাদেরকে এন্ট্রি করাচ্ছি। সেকেন্ড স্টেপে আপনারা যদি দেখেন, খেয়াল করবেন সবারই একটা আসলে কনফিউশনের জায়গা থাকে যে আপনাদের এই চিকেনটা যে ড্রেস করে দিচ্ছেন এটা কি হালাল কিনা। তো হালালের ব্যাপারটা আমরা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ, সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক আমাদের এই চিকেনটা জবাই করা হয় এবং জবাই করার পরে ব্লিডিংটা প্রপারলি যেন হয় এই কারণে আমরা এখানে 2 থেকে 5 মিনিট এই জিনিসটা হ্যাঙ্গিং অবস্থায় রাখি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো আফটার হ্যাঙ্গিং এই জিনিসটা আমাদের দুইটা ওয়েতে যায়, আইদার এটা ড্রেসড হয় আপনার উইথ স্কিন অর হচ্ছে যে উইদাউট স্কিন, দুইটা প্রসেসই আলাদাভাবে করা হয়। এবং আমরা এই যে হ্যাঙ্গিং দেখতেছেন এইটাও কিন্তু স্টেইনলেস স্টিল এবং এর পরবর্তীতে আমাদের যত রকম প্রসেসিং, দ্যাট মিন্স মিটটা আমার যেই জায়গায় যেই সারফেসের সাথে অ্যাটাচ হচ্ছে প্রত্যেকটা জায়গা কিন্তু ফুড গ্রেড স্টেনলেস স্টিলে আমাদের এটা করা। এটার একটা বিশেষ কারণ হলো আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় রিসেন্টলি দেখে থাকবেন যে আমাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেমন ইকোলাই, সালমোনেলা, কম্পাইলোব্যাক্টার বা স্টেফাইলোকক্কাস এই ধরনের মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়ার কিন্তু জীবাণুর উপস্থিতি আমাদের চিকেনগুলোতে পাওয়া যাচ্ছে। এই ধরনের একটা নিউজ আপনারা অবশ্যই দেখে থাকবেন। এটার কিন্তু জার্মসগুলো আসার অন্যতম একটা মূল সোর্স হলো যে আমাদের যে সারফেসগুলো আমরা ইউজ করি, যেমন আপনি খোলা বাজারে চিকেন যখন প্রসেস করা হয় তখন তার মধ্যে কোনো হাইজিন থাকে না, সেটা আইদার কাঠের অথবা প্লাস্টিকের অথবা সিমেন্টের যে কোনো সারফেসে এখানে কিন্তু ব্যাকটেরিয়াগুলো লুকায়িত অবস্থায় থাকতে পারে। বাট আমাদের এইটা টোটালি স্টেইনলেস স্টিল এবং ফুড গ্রেড হওয়ার কারণে একদিকে যেমন মানে মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই এবং এইটা থেকে কোনো ধরনের অক্সিডেশনের সম্ভাবনা নাই, অপরদিকে এই জিনিসটাতে আমার কোনো রকম মাইক্রো ক্র্যাক নাই যেটার কারণে আপনার ব্যাকটেরিয়াগুলো এখানে গ্রো করতে পারে এবং রেগুলার ওয়াশিংয়ের মাধ্যমে এটা প্রপারলি ক্লিন করা হয়। সো আমরা বলতে পারি যে আমাদের এই চিকেনের ব্যাকটেরিয়াল লোড কম্পারেটিভলি বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে যেই চিকেনগুলা প্রসেস করা হয় সেগুলোর চাইতে অনেক কম থাকবে ইনশাআল্লাহ। সো এইটা হচ্ছে যে আমাদের একটা স্টেজ স্টেনলেস স্টিল। এরপরে আমরা যদি আসি ওয়াশিং এবং চিলিংয়ের ব্যাপারটা, চিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট কারণ চিল করার মাধ্যমে আমরা ফার্স্ট স্টেজেই হচ্ছে যে ব্যাকটেরিয়াল লোডটাকে কমায় নিয়ে আসতেছি। চিলিং আমরা আন্ডার 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা 30 মিনিটের মতো এখানে হচ্ছে যে চিল করছি। চিলিং করার পরে এই চিকেনটা ফার্স্ট আস্তে হচ্ছে যে আমার ফার্স্ট ক্লিনিং ইউনিটে এবং এই জায়গায় এবার ওয়াশ করা হয়। ওয়াশ করার পরে সেকেন্ড স্টেজে আবার এটাকে ফাইনাল ওয়াশ করা হয়। সো দুইটা স্টেজে আমরা কিন্তু ক্লিন করতেছি। এটা জার্মসগুলা এইটাও কিন্তু আমাদের ঠান্ডা পানিতে এই জিনিসটা করার ফলে এইটাও হচ্ছে যে জার্মসগুলার ডেভেলপ করতে পারে না। তো এই দুইটা ইউনিট পার করার পরে আমরা এই চিকেনগুলাই আমাদের একটা ফুড গ্রেড প্যাকেজিংয়ের মাধ্যমে প্যাকেট করে তারপরে প্রপার কোল্ড চেইন মেনটেন করছি আমরা -18 ডিগ্রি সেলসিয়াসে এটা প্রপারলি কিপ করে আপনার দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছি। সো আমরা এই যে জার্নিটা আমাদের চিকেনটা প্রডিউস হওয়ার পর থেকে একদম আপনার হাতে পৌঁছানো পর্যন্ত আমাদের পুরো প্রসেসটাই যথেষ্ট হাইজেনিক উপায়ে করা হচ্ছে, যেন হচ্ছে যে ব্যাকটেরিয়াল লোড আপনারা যখন চিকেনটা পাচ্ছেন এইটার মধ্যে যতটা সম্ভব মিনিমাইজ করে আপনাকে দিতে পারি এবং যেটুকু থাকে সেটা আসলে বায়োলজিক্যাল প্রোডাক্ট যেহেতু, সো এটা প্রপারলি কুক করে খেলে আমার ধারণা ইনশাআল্লাহ এর মধ্যে আপনারা
কোনো ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাবেন না। আর আপনারা জেনে থাকবেন যে হালাল উপায়ে জবাইয়ের কিন্তু কিছু প্রিকশনস বা প্রি মেজারমেন্ট নিতে হয়। তার মধ্যে অন্যতম থাকে যেমন হচ্ছে যে আপনার ফিডিংটাকে প্রপার সময় বন্ধ করা, দ্যাট মিনস 8-9 ঘন্টা আগে এটা আপনার কোনো রকম ফিডিং ওয়াটারিং এগুলো বন্ধ করে দেওয়া। এর পরবর্তীতে এটা শার্প নাইফ দিয়ে জবাই করা এবং স্ট্রেস ফ্রি বা স্ট্রেস কম দেওয়ার জন্য যতগুলা পসিবল হয় সবগুলোই আমরা মেনটেন করি। তো এটার কিছু সায়েন্টিফিক বেনিফিটসও আছে, যেমন হচ্ছে যে আমরা ফিডিংটা আগে অফ করলে বা স্ট্রেসটা কম দিলে এই চিকেনটার যে প্রোটিন পার্টটা এটা ডিন্যাচারেশন স্লো হয়, এটার পিএইচ খুব দ্রুত ফল করে না বা খুব বেশি বেড়ে যায় না, যার ফলে এটার মিট কোয়ালিটিটা খুবই ভালো থাকে এবং এটার দ্রুত পচন রোধ হয়। তো এই ধরনের আমরা সায়েন্টিফিক এবং রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আমাদের চিকেনটাকেও আমরা খুব কোয়ালিটি সম্পন্ন বলতে পারি ইনশাল্লাহ।